ক্লাব বিশ্বকাপ মানেই অন্যরকম উত্তেজনা। মঙ্গলবার রাতে জমজমাট এক ম্যাচে সেই উত্তেজনায় ছড়ালো ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাস। এদিন ৯০ মিনিটের নাটকীয়তায় একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় জাবি আলোনসোর শিষ্যরা। আক্রমণ প্রতিরোধ আর উত্তেজনায় ঠাসা এই ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম থেকেই দুই দল রক্ষণভাগে জমাট ছিল, তবে মাঠ জুড়ে আধিপত্য ছিল সাদা জার্সিধারীদের। গোলমুখে একের পর এক আঘাত হেনেছে রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে, তবে দুর্ভাগ্য এবং ইউভেন্টাসের গোলরক্ষকের সাহসী প্রতিরোধে রিয়াল জালের দেখা পেয়েছে মাত্র একবার। এদিন দ্বিতীয়ার্ধে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৫৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্ল্যান্ডের বুদ্ধিদীপ্ত ক্রস থেকে দুর্দান্ত এক হেডে জাল কাঁপান রিয়ালের তরুণ খেলোয়াড় গঞ্জালো গার্সিয়া। তার এই হেডেই আসে ম্যাচের একমাত্র গোলটি। এদিকে এই ম্যাচ দিয়েই চলতি আসরে প্রথমবারের মতো মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। ফ্লুর কারণে আগের ম্যাচগুলো মিস করায় ফরাসি তারকা যদিও প্রত্যাশিত ছন্দে ছিলেন না, তবুও তার পায়ে ফুটে ওঠে কিছু ঝলক। ৭২তম মিনিটে তার ক্রস থেকে গিলের শট রুখে দেন ইউভেন্টাস গোলরক্ষক। অন্যদিকে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টির জোর দাবি করেছিল ইউভেন্টাস, তবে কোলো মুয়ানির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। এতে করে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় স্প্যানিশ জায়ান্ট রিয়ালের পক্ষে। কোয়ার্টার ফাইনালে আগামী ৫ই জুলাই রাতে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।